আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিলেট বোর্ড 2023 সালে কারেন্ট একটা প্র্যাকটিস করব। তো এই ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারবা এটা একটু আমরা আগে দেখি। তো এই ক্লাসে আমি তোমাদের পুরো প্যাসেজের বাংলাটাও লিখে রাখছি এবং এখানে বাংলা কানেক্টরগুলো কিভাবে আমাদের ইউজ হয়েছে এই প্রত্যেকটা বিষয় তোমাদের এখানে দেখানো হবে, ঠিক আছে? এবং আমাদের প্রত্যেকটা রুলস কিভাবে ইউজ হয়েছে প্রত্যেকটা আমরা এখানে দেখাবো, কিভাবে এটা হয় প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা প্রথম থেকে শুরু করি। তো কিছু বিষয় আছে যা কি আমাদের জানতে হয়, সেটা কি? আমাদের কানেক্টরগুলোর বাংলা অর্থ জানতে হবে, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ থাকতে হবে এবং এটা কিভাবে ইউজ হয় প্রত্যেকটা বিষয় জানতে হবে। যেমন এখানে আমাদের ইউজগুলো প্রত্যেকটা বিষয় কিভাবে হয়েছে হবে আমি তোমাদের সব দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং আমাদের কি করতে হবে বলো তো? এই প্যাসেজের বাংলা অর্থটা বুঝতে হবে, কারণ এই প্যাসেজের বাংলা অর্থটা বুঝলে তুমি ইজিলি এটা সলভ করতে পারবা, ঠিক আছে? তো আমাদের দেখো প্রথমে কি আছে, প্রথম সেন্টেন্সটা বাংলাদেশ ইজ আ ফ্রি অ্যান্ড সোভারিন কান্ট্রি। তো আমাদের এ নাম্বারে গ্যাপ আছে, ইট ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান ফ্রম 1947 টু 1970 অন। তো এই প্যাসেজটা যেহেতু আমি পড়ছি, তো আমি এখানে বুঝতে পারতেছি যে এখানে কোন টেন্সে লেখা হয়েছে। তো যখন তোমরা একবার পড়বা বুঝতে পারবা। তো এখানে দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট টেন্সে, এবং পরবর্তীতে দেখো সেন্টেন্সগুলো আছে কি পাস্ট টেন্সে, এবং আমাদের কি দেখো শেষে আছে কি প্রেজেন্ট টেন্সে। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখবো সবই। তো তোমরা যখন প্যাসেজটা পড়বা তখন তোমরা বুঝতে পারবা যে এখানে কোন ধরনের টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো আমাদের প্রথম সেন্টেন্সটা কি আছে যে বাংলাদেশ ইজ আ ফ্রি অ্যান্ড সোভারেন কান্ট্রি, অর্থাৎ কি বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশ, তাই না? তো আমাদের পরে গ্যাপ আছে যে ইট ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান ফ্রম 1947 টু 1970 অন, অর্থাৎ কি এটি পাকিস্তানের অংশ ছিল কত থেকে কত, 1947 থেকে 1971-এর মধ্যে, তাই না? এর মধ্যে কি এটা পাকিস্তানের মূলত অংশ ছিল। তো এটা আমরা বলতে পারি যে পূর্বে এটি পাকিস্তানের অংশ ছিল, কত সাল থেকে কত এটা আমরা বলবো। তো এইখানে আমাদের বাংলাটা এরকম আসে যে পূর্বে এটি 1947 থেকে 1971 পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল, তাই না? তো এই পূর্ব অর্থটা আমরা কি ইউজ করি বলতো? আমরা এখানে একটা কি কানেক্টর ইউজ করব, সেটি কি একটা অ্যাডভার্ব। তো আমরা এখানে পূর্বের কিছু বোঝাইতে আমরা মূলত প্রিভিয়াসলি ইউজ করি, ঠিক আছে? আমরা এই ওয়ার্ডটা মূলত ইউজ করি। তো এখানে আমরা কি এ নাম্বারে আমরা এই ওয়ার্ডটা চাইলে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে অ্যান্সারটা কি নিব, আমরা প্রিভিয়াসলি। তো তারপরে কি আছে দেখি, ইন 1971 ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এবং আমাদের এখানে গ্যাপ আছে স্টার্টেড ইটস জার্নি অ্যাজ এ ফ্রি নেশন, অর্থাৎ 1971 সালে এটি কি স্বাধীনতা পেয়েছিল এবং একটা স্বাধীন জাতি হিসেবে কি এর যাত্রা শুরু করে, তাই না? তো দেখো আমরা একটু সেন্টেন্সটা আগে বুঝি। এখানে আমাদের সাবজেক্ট কোনটা বলতো? এখানে ইট হলো আমাদের সাবজেক্ট এবং বিকেম এটা কি আমাদের ভি টু তে আছে, ঠিক আছে? এবং তারপরে দেখো আমাদের স্টার্টেড এটা কি দেখো ভি টু তে আছে। তো ইটস এটা কিন্তু আমাদের সাবজেক্ট না, দেখো এখানে আছে ইট আর এটা কি ইটস, এটা কি আমাদের হলো সাবজেক্ট আর এটা কিন্তু আমাদের সাবজেক্ট না, ঠিক আছে? তো এখানে আমাদের কোনো সাবজেক্ট টাবজেক্ট কিছু নাই। তো আমরা একটু বি নাম্বার এক্সপ্লেনটা দেখি, তাহলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? আমি একটু এক্সপ্লেনটা দেখি। তো আমাদের বি নাম্বার এক্সপ্লেনটা কি আছে দেখো, সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, ক্লোজ অর কি ফ্রেজ এর মাঝে সংযোজক হিসেবে কি বসে? এন বসে, ঠিক আছে? তো এই বিষয়টা একটু তোমাদের ক্লিয়ার করি। ধরো আমাদের সেন্টেন্সে এখানে একটা নাউন আছে, ঠিক আছে? তো এইখানে কি আরেকটা নাউন, এখানে গ্যাপ। তো এইখানে আমাদের এই দুইটাকে সংযোগ করার জন্য আমরা কি এন্ড ইউজ করব। ধরো এখানে কি আছে, ভার্ব আছে, ভি টু আছে, তো সেম ভার্ব, ঠিক আছে? তো আমরা এখানে সংযোগ হিসেবে কি ইউজ করব, এন্ড ইউজ করব। এবং এইগুলো দেখবা কি যে আমাদের সাবজেক্ট সেম থাকে, ঠিক আছে, একই থাকে। তো এইখানে আমাদের সেন্টেন্স ক্লোজ যে কোনো কিছু হইতে পারে। তো এই বিষয়টা একটু আমরা ভালো করে দেখবো, এখানে দেখি এটা কিভাবে হয়, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে কি বলছিলাম যে এই সেন্টেন্সটা আমাদের ইট হলো কি আমাদের একটা সাবজেক্ট এবং এখানে বিকেম কি একটা ভার্ব, এবং তারপরে দেখো একই সেন্টেন্সের মধ্যে আরেকটা ভার্ব আছে, তাই না? তো তার মানে কি এই পুরো বিষয়টার একটাই সাবজেক্ট, এটা হলো কি ইট। তো দেখো এখানে সমজাতীয় কি আছে, ভি টু আছে, দেখো সমজাতীয় ওয়ার্ড। তো যখন এই দুইটা সেম ভাবকে আমাদের একত্রে করা লাগে তখন আমরা কি ইউজ করি, আমরা মূলত তখন এন্ড ইউজ করি। তোমরা একটু বাংলাটা দেখো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো বাংলাটা কতটা গুরুত্বপূর্ণ এখানে দেখো, যে 1971 সালে এটি স্বাধীন হয়েছিল হয়েছিল ঠিক আছে? এবং এবং কি এবং একটি স্বাধীন জাতি হিসেবে যাত্রা শুরু করেছিল, যেহেতু এটা পাস্ট টেন্স এখানে কি হবে, পড়েছিল, এইভাবে হবে আর কি। তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে অ্যান্ডটা কেন ইউজ করছি, এটা কি আমরা দুইটা বিষয়কে সংযোগ করছি। এবং এখানে আমাদের দেখো একই জাতীয় বিষয়গুলো আছে, যেমন এখানে কি ভি টু তে আছে, এখানে ভি টু আছে, ঠিক আছে? তোমরা এই বিষয়টা কেয়ারফুলি দেখবা যে এইভাবে হয়েছে কিনা। তো তারপরে কি আছে দেখো আমাদের সি নাম্বারে, ড্যাশ দ্য জার্নি ওয়াজ
নট স্মুথ অ্যাট অল। তো এইখানে দেখো প্রথম বলা হয়েছে বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ, তারপরে বলা হয়েছে এটি 1971 সালে পাকিস্তানের অংশ ছিল, তারপরে কি এততে স্বাধীন হয়, এবং এখানে বলা হয়েছে যে 1971 সালে এটা স্বাধীন হয় এবং কি একটা স্বাধীন দেশ হয়। এবং তারপরে বলা হয়েছে যে যাই হোক এই জার্নিটা কি, এই জার্নিটা মসৃণ ছিল না। তো এইখানে আমাদের একটু সিনেমাটা একটু দেখে আসি, তাহলে আমরা একটু আরো ক্লিয়ারলি দেখতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখানে কি আছে দেখো এক্সপ্লেনটা, যে আগের কোনো বিষয় বা ঘটনার সাপেক্ষে কিছুটা কি বা পুরোপুরি বিপরীত আরো গুরুত্বপূর্ণ কিছু বোঝাইতে দেখো বিপরীত। তো এটা বোঝাইতে আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি হাউ এভার, যাই হোক। ঠিক আছে, হাউ এভার। তোমরা বানানটা একটু দেখো, হাউ এভার, এই বানানটা একটু কেয়ারফুলি দেখবা। ঠিক আছে, তো আমরা এটা কেন ইউজ করি, যখন একটা কিছু বিপরীত বোঝায়, এটা সম্পূর্ণ হইতে পারে অথবা আংশিক হইতে পারে। তো দেখো এখানে কিভাবে বিপরীতটা বোঝায় একটু দেখো, এখানে কি আছে, একটু বাংলাটা দেখো। এখানে বলা হয়েছে এটি স্বাধীন সার্বভৌম দেশ, তারপরে এত সালে পাকিস্তান অংশ ছিল, তারপরে কি এটি স্বাধীন হয় এবং যাত্রা শুরু করে দেশ হিসেবে, জাতি হিসেবে। তারপরে বলা হয়েছিল যে যাই হোক, আহ, বা এখানে তোমরা বলতে পারো কিন্তু। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু বলতে পারো, কিন্তু বা যাই হোক এই যাত্রা মোটেও মসৃণ ছিল না, তো নেগেটিভ বোঝাইছে। তোমরা বাট কখন ইউজ করি বলো তো, বাট কিন্তু আমরা নেগেটিভ অর্থে এখানে ইউজ করি। তো এখানে চাইলে আমরা কি ইউজ করতে পারি বলো তো, হাইভার বা বাট, যে কোনো একটা এখানে আমরা ইউজ করতে পারি চাইলে। তো ধরো সি নাম্বার আমরা দিতে পারি কি, হাউ এভার। এবং তোমরা যদি এখানে বাট দিতে চাও তাও কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, আমাদের হাইভার আর বাট এটা মূলত কি নেগেটিভ কিছু বোঝাইতে ইউজ হয়, যেমন বাট দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল। তো তারপরে কি আছে দেখো, অন 7 মার্চ 1971 বঙ্গবন্ধু ডেলিভার হিজ স্পিচ, দ্য কমন ম্যাস গট ইউনাইটেড। তারপরে আমাদের কি আরেকটা গ্যাপ আছে, স্টার্টেড দেয়ার প্রিপারেশন ফর আ ওয়ার। তো দেখো আমরা এখানে একটু সাবজেক্ট ভার্বটা একটু দেখি, তাহলে আরো ইজিলি বুঝতে পারবো। তো এইখানে আমাদের দেখো কি আছে, যে 7 মার্চ। ঠিক আছে, এটা আমাদের এর মধ্যে কিছু নাই সাবজেক্ট ভার্ব। তারপরে আমাদের ডি নাম্বারে আছে দেখো কি, বঙ্গবন্ধু। ঠিক আছে, এটা কি আমাদের সাবজেক্ট, তারপরে কি এটা আমাদের একটা ভার্ব ভিটুতে আছে। তারপরে এখানে কি আছে, হিজ স্পিচ এবং কমা দেয়া আছে, দেখছো। তারপরে কি দেখো, দ্য কমন মাস মানে কি সাধারণ জনগণ। এবং এরপরে কি গড কি আমাদের আরেকটা ভার্ব, এবং গটের পরে কিন্তু অনেক ক্ষেত্রে কি থাকে, গটের পরে আমরা ভি3 দেই। ঠিক আছে, এই জন্য দেখো এখানে কি আছে, ইউনাইটেড ভি3 আছে, এবং এইখানেও কি আমাদের ভি3 আছে। তার মানে এই যে এই পুরো অংশটুকু, ঠিক আছে, এই পুরো অংশটুকু এটা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তো কমপ্লেক্স সেন্টেন্সে কি দিতে হয় বলো তো, কমপ্লেক্সে ইউজ করতে হয় রিলেটিভ প্রোনাউন। তোমরা ডি আর ই নাম্বারটা আমরা একসাথে দেখবো, তাহলে বুঝতে পারবো আরো ব্যাপারটা ইজিলি। তো এই বিষয়টা তোমরা একটু ভালোভাবে দেখবা। ঠিক আছে, তো আমরা এখানে ডি নাম্বারের এক্সপ্লেনটা একটু ভালো করে দেখি। আমাদের এখানে কি আছে দেখো, রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝবো, হু ইজ দ্যাট, এই ওয়ার্ডগুলো, তাই না। তো এইগুলা কি আমাদের দেখো সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে বসে। সেটা কি, আমাদের দুইটা সেন্টেন্সকে, দুইটা পৃথক সেন্টেন্সকে একটি সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমরা মূলত কি এইগুলো ইউজ করি। সেটা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে। তোমরা যারা কমপ্লেক্স সেন্টেন্স ভালো বোঝো তোমরা এটা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে কি আছে দেখো, আমরা একটু দেখি। হু বসে কিসের জন্য, হু বসে ব্যক্তির জন্য। তোমাদের যেগুলো মূলত বেশি আসে আমি সেগুলোই দেখাইছি। ঠিক আছে, এখানে হুইস আর দ্যাট কিসের জন্য বসে, আমরা বস্তুর জন্য বসাই। আর ওয়ারটা কিসের জন্য বসে, স্থানের জন্য। ঠিক আছে, আর হোয়েন এটা কি সময়ের ক্ষেত্রে বসে। তো এটা ভালো করে বোঝার জন্য আমরা এক্সাম্পল গুলো দেখতে পারি। তো এই নাম্বারে কি আছে দেখো, দ্য টিচার হু ইন্সপায়ার মি দ্য মোস্ট ওয়াজ মিস্টার এক্স। তো এখানে ধরো গ্যাপ আছে, তো এখানে কি বসবে, রিলেটিভ প্রোনাউন বসবে। ধরো কি রিলেটিভ প্রোনাউন বসবে আমাদের। তো এটা আমরা কিভাবে বসাবো বলতো, দ্য টিচার এটা কি আমাদের একটা ব্যক্তি, তো ব্যক্তি ক্ষেত্রে কি বসে, হু বসে। তো এখানে কি হু বসে। তারপরে কি আছে দেখো, দ্য বুক হুইচ অ্যাব্রোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ফ্যাসিনেটিং। তো ধরো এখানে গ্যাপ আছে, তো ধরো এখানে কি বসাবো আমরা, কারণ এখানে হুইজ বসে কৃষি ক্ষেত্রে বস্তুর জন্য, এখানে কি দা বুকটা বস্তু, এই জন্য কি এখানে হুইজ বসে। ঠিক আছে, তারপরে কি দ্য টাউন ওয়ার আই গ্রেউ আপ ইজ ভেরি স্মল। তো এখানে ধরো গ্যাপ আছে, তো এখানে কি ধরনের রিলেটিভ প্রোনাউন বসাবো। তো কি বলছি যে স্থানের জন্য কি বসে, স্থানের জন্য মূলত ওয়ার বসে। তারপরে কি দেখো, আই রিমেম্বার দ্য ডে, আমার সেই দিনটা মনে আছে, সেটা কি হোয়েন উই ফার্স্ট মিট, অর্থাৎ যখন আমরা প্রথম দেখা করেছিলাম। তো এটা কি একটা সময়কে নির্দেশ করছে না। তো যখন সময়কে নির্দেশ করে তখন কি বসে, হোয়েন বসে। তো সময়কে যখন নির্দেশ করে তখন কিন্তু আমাদের সেন্টেন্সের বাংলা অর্থটা বুঝতে হয় যে সেটা সময়কে নির্দেশ করছে কিনা। আর অনেক ক্ষেত্রে কিন্তু দেখো বোঝা যায় যে টাউন, তারপরে দেখো বুক, তারপর টিচার। ঠিক আছে, তো এই বিষয়টা তুমি একটু কেয়ারফুলি দেখবা। তো আমরা ওইখানে একটু দেখি কিভাবে অ্যান্সারটা করবো, ডি নাম্বার। ঠিক আছে, একটু দেখি। অন 7 মার্চ 1971, অর্থাৎ 1971 সালের 7 মার্চ, সেটা কি তখন বঙ্গবন্ধু একটা ভাষণ দেয়। সেই ভাষণে কি হয়, সাধারণ জনতা ইউনাইটেড হয়, একত্র হয় কিসের জন্য, একটা যুদ্ধ শুরু করার জন্য। তো দেখো আমরা এইখানে কি বসাইতে পারি বলতো, এখানে দেখো একটা সময়কে নির্দেশ করছে না, যে 1971 সালে 7 মার্চ, এই সময় কি বঙ্গবন্ধু
ডেলিভারি করে, তার ভাষণটা, তাই না? তো এখানে আমরা কি বসাবো বলো তো? আমরা আমরা কি বসাবো? ওয়েন বসাবো, ঠিক আছে? সহজ কিন্তু। তারপরে দেখো কি আছে, তো আমরা ই নাম্বার একটু দেখি, আমরা একটু দেখে আসি আমাদের ই নাম্বার কি আছে। তো ই নাম্বার কিন্তু তোমাদের অলরেডি দেখানো হয়েছে, যে এই যে এই বিষয়গুলো এটা তোমাদের অলরেডি দেখানো হয়েছে। তো আমরা একটু দেখি অ্যান্ডটা কেন বসে এবং কেন বসবে, ঠিক আছে? এটা আমরা একটু দেখবো। দেখো এখানে কি আছে আমাদের, এই ব্যাপারটা একটু দেখো। তো যেটা এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, তো আমরা এইভাবে লিখতে পারি, এবং আমরা এখানে কি সংযোগ কিভাবে আছে সেটা একটু দেখবো, ঠিক আছে? তো এই পুরো সেন্টেন্সের বিষয়টা একটু কেয়ারফুলি দেখো। এখানে কি আছে দেখো, গট কি আমাদের ভার। তো এইখানে কি আবার এই যে বললাম যে গটের পরে ভি3 ভার বসতে পারে কিন্তু। তো দেখো এইখানে কি একটা ভি3 বসছে, এবং এইখানে কি আরেকটা ভি3। দেখো দুইটা ভার্ব কিন্তু ভি3 পাশাপাশি বসছে, তার মানে কি আমাদের এখানে এন্ড বসবে, এটাকে সংযোগ করার জন্য। তো এখানে কি বসাবো আমরা? সিম্পলি বসাবো এন্ড, ঠিক আছে? তো আশা করি তোমরা ডিআর ই নাম্বারটা বুঝতে পারছো। তো তারপরে কি আছে দেখো, দ্য পাকিস্তানি ফোর্সেস স্টার্টেড, এখানে দেখো এটা আমাদের কি ভি2 ভার্ব আছে, মাস্কুলিন, অর্থাৎ কি পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করে, এবং দেখো কি করে, কিল্ড অ্যাবাউট 30 লাখ ইনোসেন্ট পিপল, অর্থাৎ প্রায় 30 লাখ মানুষকে হত্যা করে। তো এইখানে আমরা দেখো আমাদের বাংলাটা একটু দেখো, এখানে কি আছে, যে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে এবং প্রায় 30 লাখ নিরীহ মানুষকে হত্যা করে। তো আমরা একটু এফ নাম্বারটা দেখি, রুলসটা কি আছে আমাদের এফ নাম্বার রুলসটা। তো আমাদের এফ নাম্বার রুলসটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই সেমটা, তো এটা তোমরা আশা করি জানো যে অ্যান্ড কেন ইউজ হয়। তো আমরা দেখবো কেন এখানে অ্যান্ডটা ইউজ হয়েছে, ঠিক আছে? আমরা একটু দেখি। তো এখানে দেখো আমাদের কি আছে, আমাদের এখানে আছে দা পাকিস্তানি ফোর্সেস, তো এটা কি আমাদের হলো মূলত সাবজেক্ট, হ্যাঁ এটা আমাদের মূলত সাবজেক্ট। তারপরে কি দেখো, এই যে স্টার্টেড, এটা কি আমাদের ভার্ব ভিডিওতে আছে, তারপরে আমরা ভার্ব পাইনি। তারপরে দেখো আমাদের গ্যাপ আছে, এরপরে কি দেখো কিল্ড, এটা কি আমাদের ভি3 তে আছে, তাই না? ভি3 বা ভি2 তোমরা যেটা এখানে মনে করো একটা হবেই, ঠিক আছে? তো দেখো সেম ভার্ব কিন্তু সমজাতীয় ভার্ব। তো যখন একটা সেন্টেন্স এভাবে সমজাতীয় ভার্ব বসে আর এর মাঝে কিছু থাকতে পারে হট এভার, তো এইটা বসলে আমরা কি বসাবো বলো তো? আমরা বসাবো মূলত অ্যান বসাবো, ঠিক আছে? এখানে মূলত আমরা অ্যান বসাবো। তো তারপরে কি আছে দেখো, দে থট, তারা ভেবেছিল যে দে কুড সাপ্রেস দ্য বাঙালিস উইথিন আ ফিউ ডেজ, অর্থাৎ তারা ভেবেছিল যে বাঙালিদের কি অল্প কয়েকদিনই দমন করতে পারবে। তো এখানে বাংলাটা একটু দেখো, যে তারা ভেবেছিল যে কয়েকদিনের মধ্যে বাঙালিদের দমন করতে পারবে। তো যাই হোক আমরা এখানে ইংলিশটা দেখে সলভ করবো, ঠিক আছে? এখানে দেখো কি আছে, দে থট, তারপরে দেখো আমাদের গ্যাপ, তারপরে আছে কি দে কুড সারপ্রাইজ, অর্থাৎ কি আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে, তার মানে কি এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে, তাই না? তো আমরা একটা রুলসটা দেখি জি নাম্বারের, আমরা একটা রুলসটা দেখবো। তো আমাদের জি নাম্বার রুলস এইটা না, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা না। আমাদের মূলত জি নাম্বার রুলসটা হলো এই যে এইটা, ঠিক আছে? আমাদের মূলত ডি নাম্বার রুলসটা এই সেম রুলস, ঠিক আছে? এখানে একটু মিস্টেক হয়েছে আমার একই। তো দেখো আমরা কি বলছি যে রিলেটিভ প্রনাউন, তো রিলেটিভ প্রনাউন কিভাবে বসে কোথায় বসে এই বিষয়টা কিন্তু তোমাদের দেখানো হয়েছে, তাই না? তো এইখানে আমরা কি বসাইতে পারি একটু দেখো। আর আরেকটা বিষয় দেখো, এই যে এখানে দ্যাট আছে না, দ্যাট কিন্তু তোমার যা বা কি যে এই অর্থে মূলত দ্যাটটা ইউজ হয়। তো আমাদের এখানে মূলত আমাদের এন্ড বসাবো না, কারণ এখানে কিন্তু সমঝোত এইভাবে কিছু বোঝায় না, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি কি বোঝাইছে দেখো, এখানে দেখো সমঝোত কিন্তু কিছু বোঝায় নাই, দেখো ভার্ব কিন্তু এগুলো মিল নাই, ঠিক আছে? এখানে মূলত বাংলা অর্থে এরকম আসে যে দে থট, তারা ভেবেছিল, কি ভেবেছিল? ভেবেছিল যে, অর্থাৎ আমরা বলতে পারি যে তারা ভেবেছিল যে কয়েকদিনের মধ্যে বাংলাদেশ দমন করতে পারবে। তো এই অর্থে আমরা কি বসাবো বলতো? এখানে আমরা বসাতে পারি, আমরা এখানে দ্যাট বসাতে পারি, ঠিক আছে? আমরা এখানে দ্যাট বসাতে পারি। তো তারপরে আমাদের কি আছে দেখো, এইচ নাম্বারে দ্য ব্রেভ সানস আপার ল্যান্ড প্রুভ দেম রং, অর্থাৎ কি আমাদের দেশের সাহসী ছেলেরা তারা কি তাদের ভুল প্রমাণিত করেছিল। তো এখানে চাইছিল যে মানে পাকিস্তানিরা চাইছিল বাংলাদেশ অল্প দিনের মধ্যে শেষ করে দিবে, কিন্তু কি কিন্তু আমাদের দেশের সন্তানরা তা কি তা তাদের প্রুভ রং করে, অর্থাৎ তাদের কি তাদের ভুল প্রমাণিত করে। তো এই অর্থ আমরা কি এখানে কিন্তু বার দিতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমাদের কি যখন একটা বিপরীত বিষয় বোঝায় হঠাৎ করে, যে কারণ দেখো পাকিস্তান চাইছিল যে অল্প কয়েকদিনের মধ্যে তাদের কি শেষ করে দিতে, কাদের? আমাদের বাঙালিদের। তো কিন্তু কি কিন্তু আমাদের দেশের মানে দামাল ছেলেরা বা কি সাহসী ছেলেরা তারা কি তারা তাদের রুখে দিয়েছিল, ঠিক আছে? এইভাবে আমাদের মূলত কি এখানে বাট হবে। তো তারপরে কি আছে দেখো, দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ মডার্ন উইপন্স ইন দ্যার হ্যান্ড, অর্থাৎ কি মানে যারা কি আমাদের মুক্তিযোদ্ধা তাদের কি আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু দে আর দ্য রিয়েল প্যাট্রিয়ট অ্যান্ড কারেজিয়াস, অর্থাৎ কি তারা ছিল দেশপ্রেমিক এবং কি সাহসী ছিল। অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে যে তাদের কিন্তু কোনো মডার্ন অস্ত্র ছিল না, কিন্তু তারা কি ছিল দেশপ্রেমিক এবং সাহসী। তো আমাদের দেখো এইটাও কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা একটু আই নাম্বারটা একটু দেখি, একটু রুলসটা আমরা একটু দেখি আই নাম্বারে। তো
আমাদের আই নাম্বার রুলসটা কি আছে যে দুটি বিপরীত ধর্মী ক্লজকে যুক্ত করতে আমরা মূলত কি দো আর কি অল দো ইউজ করি, ঠিক আছে। এটা আমাদের একটা স্পেশাল রুলস যে দো আর অল দো কখন ইউজ করি, যখন বিপরীত ধর্মী ক্লজকে যুক্ত করতে। তো কেন বিপরীত সেটা একটু দেখাই, দো অল দো কেন ইউজ হয়। দেখো একটি বিষয়টা কেয়ারফুলি এখানে আমাদের দেখো, এখানে কি আছে দেখো, দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ মডার্ন উইপন্স। অর্থাৎ দেখো এখানে তাদের কিন্তু ছিল না, তাও কিন্তু তারা কি, তারা ছিল কি রিয়েল প্যাট্রিয়ট, অর্থাৎ কি তারা ছিল মানে সাহসী এবং কি তারা ছিল দেশপ্রেমিক, তাই না। তো এখানে আমরা এরকম অর্থ আসে যে যদিও মুক্তিযোদ্ধাদের হাতে কি আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না, তারা ছিলেন কি প্রকৃত দেশপ্রেমিক এবং সাহসী। তো যদিও এই অর্থ আমরা কি বসাই, আমরা বসাই দো অথবা কি অল দো, ঠিক আছে। তোমরা চাইলে এখানে দো বা অল দো দিতে পারো। এটা কি আমাদের মূলত কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আমাদের অনেকগুলো সেন্টেন্স কিন্তু এইভাবে আসে দেখা যায়, তাই না। আমরা এখানে দিতে পারি কি দো অথবা কি তোমরা এখানে অল দো দিতে পারো, ঠিক আছে। তো তারপরে আমাদের কি আছে দেখো, যে নাম্বারে আফটার ফিউ মান্থ দে বিকেম সাকসেসফুল ইন দেয়ার মিশন। অর্থাৎ কি কিছু মাস পরে তারা কি তাদের মিশনে সাকসেস হয়। কারা হয়, আমাদের মুক্তিযোদ্ধারা। তো দেখো এই যে এত কিছু করার পর যুদ্ধের পরে কি এটা একটা কি ফলাফল নির্দেশ করছে, তাই না কি। তো আমরা বলতে পারি যে ফলাফল নির্দেশ করলে আমাদের কি ধরনের ক্যারেক্টার বসে, যে ফলে বা ফলস্বরূপ কয়েক মাস পরে কি তারা মিশনে সফল হয়। তো এই অর্থে আমরা কি ধরনের ক্যারেক্টার ইউজ করি সেটা একটু দেখি, তাহলে আমাদের রুল গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে যে নাম্বার রুলসটা একটু দেখো, যে আগে কোনো কারণ উল্লেখ থাকলে সেই কারণে প্রভাব বা কি ফল বোঝাতে আমরা মূলত কি অ্যাজ এ রেজাল্ট বা কি কনসিকুয়েন্টলি এগুলো ইউজ করি, বা সো বা দেয়ার ফর অথবা কি হিন্স অথবা কি ফর দিস রিজন আমরা মূলত এইগুলো ইউজ করি। তো এখান থেকে ধরো আমরা একটা যে কোনো একটা নিই, ধরো আমরা বলতে পারি কি সো বা অ্যাজ এ রেজাল্ট অথবা কি কনসিকুয়েন্টলি। তো যে কোনো একটা নিতে পারি, যে তো তাই বা কি অ্যাজ এ রেজাল্ট আফটার ফিউ মান্থ দে বিকাম সাকসেসফুল ইন দ্যার মিশন। এইভাবে কি আমরা এটা সলভ করতে পারি। তো তারপরে কি আছে দেখো, আমাদের দ্য লং ওয়েটেড ডেট কেম, অর্থাৎ কি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার দিন আসে। তারপরে আমাদের আরেকটা গ্যাপ, দ্য বাঙালিজ গট দেয়ার ভিক্টোরি অন 16 ডিসেম্বর 1971। তার মানে কি অনেক প্রতীক্ষার পর একটা দিন আসে, সেই দিনে কি হয়, অর্থাৎ 16ই ডিসেম্বর বাংলাদেশ কি স্বাধীন হয়, তাই না। দেখো আমাদের অবশেষে এই অর্থ আমরা কি বসাই, যে দ্য লং ওয়েটেড ডেট কেম, এটা কি অবশেষে আসে, তাই না, পরিশেষে আসে, ফাইনালি আসে। তো এই অর্থে আমরা একটু দেখি এখানে কে নাম্বারটা, ঠিক আছে আমরা একটু দেখি, আমাদের একটু রুলস গুলো একটু তোমরা দেখে ফেলো। যে ধারাবাহিক কোন ঘটনার সর্বশেষ ঘটনা বোঝাইতে আমরা মূলত কি ফাইনাল অথবা কি এট লাস্ট আমরা মূলত এইগুলো ইউজ করি, ঠিক আছে। তো আমরা ওই অর্থে এখানে কি দিতে পারি বলতো, এখানে আমরা দিতে পারি যে আমরা দিতে পারি ফাইনাল অথবা কি এট লাস্ট দিতে পারি। এখানে দিতে পারি কি, ধরো আমরা দিতে পারি এট লাস্ট। বাংলাটা একটু এখান থেকে ভালো করে দেখে নিও, যে অবশেষে কি সেই দিনটা আসে এবং বাঙালি কি বিজয় হয়, সেটা কি 1971 সালে 16ই ডিসেম্বর, তাই না। তো এইখানে আমরা দেখো এখানে এখন আমরা এল নাম্বার কি দিব। তো আমাদের দেখো বাংলাটা দেখলে একটু বিষয়টা বেশি ক্লিয়ার হয়, যে অবশেষে সেদিনটা আসে এবং এবং বাঙালি কি বিজয় লাভ করে। তো এই অর্থ কি আমরা মূলত এন বসাই। তো এনটা কেন বসাই সেটা একটু দেখি, এখানে আমরা একটু বিষয়টা কেয়ারফুলি দেখি। দেখো দ্য লং ওয়েটেড ডেট কেম, তারপর কি দ্য বাঙালিজ গট দেয়ার ভিক্টোরি, ঠিক আছে। তো এইখানে কি আছে দেখো, আমাদের কি কেম সমজাতীয় ভার্ব, তারপরে কি সমজাতীয় ভার্ব গট। তো এই অর্থ কিন্তু আমাদের কি মূলত এখানে এন্ড বসে, ঠিক আছে। তো তারপরে কি আছে দেখি আমাদের এম আর এন নাম্বারে, উই আর দ্য সিটিজেন্স অফ ফ্রি ল্যান্ড। দেখো এতক্ষণ আমরা দেখলাম পাস্ট টেন্সে, এখন কি শেষে আছে কি দেখো প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ কি এখন আমরা বর্তমানে এখন আমরা মানে স্বাধীন, বর্তমানে আমরা কি একটা স্বাধীন ভূখণ্ডের নাগরিক। তারপরে কি আছে এই নাম্বারে, মার্চিং ফরওয়ার্ড টু দ্য ওয়ে অফ লাস্টিং ডেভেলপমেন্ট ভেরি কুইকলি। অর্থাৎ কি এবং কি দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে দ্রুত অগ্রসর হচ্ছি, তাই না। এটি কি একটা প্রেজেন্ট টেন্সে আছে না। তো এই অর্থ আমরা কি বসাই বলো তো, এম নাম্বারটা একটু দেখছো মনে হয় তোমরা আগেই। তো এম নাম্বার রুলসটা এরকম ছিল, যে বর্তমান সময়ে কিছু ঘটছে এটা বোঝাতে কি আমরা নাও অথবা কি এট প্রেজেন্ট আমরা মূলত এই কথাটা দেই। তোমরা চাইলে এখানে দুইটা যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এই নাম্বারটা এটি তোমরা আশা করি দেখছো, তো এটা আমরা দেখবো সবই, ঠিক আছে আমরা দেখবো এখানে। তো এখানে আমরা বলতে পারি যে নাও অথবা কি এট প্রেজেন্ট বর্তমানে আমরা স্বাধীন এবং এবং কি আমরা এন্ড এবং আমরা কি উন্নয়নের পথে অগ্রসর হচ্ছি। তো দেখো এখানে আমাদের মূলত এইখানে আমাদের পুরো পুরো বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টাকে সংযোগ করার জন্য আমরা মূলত কি ইউজ করছি বলতো, আমরা মূলত এখানে এন্ড ইউজ করছি। ওকে, তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, টাটা।